চৌমুহনী ক্লাব ইউএসএ আয়োজনে বার্ষিক বনভোজনে গান, খেলাধুলা, আড্ডা আর আনন্দে মুখরিত হয়ে উঠেছিল নিউ ইয়র্কের লং আইল্যান্ড। সানকেন মেডো স্টেট পার্কের ইস্ট অর্চার্ড প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন শত শত প্রবাসী বাঙালি। বনভোজনকে ঘিরে ছিল নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, গান আর আড্ডা। প্রবাসের ব্যস্ত জীবনে একদিনের এই আয়োজন যেন ফিরিয়ে এনেছিল চৌমুহনীর স্মৃতি ও শৈশবের আনন্দ। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রশিদ। নিউ ইয়র্কের মতোই চৌমুহনী বাজার কখনো ঘুমায় না। চার মোহনার সংযোগে গড়ে ওঠা এই জনপদ তার হারানো বাণিজ্যিক বন্দর আর বর্তমানে কর্মচঞ্চল বাণিজ্যিক নগরের ঐতিহ্যকে যেন বহন করে চলেছে 7 সমুদ্র পাড়ি দিয়ে নিউ ইয়র্কের বুকেও। লং আইল্যান্ডের অর্চার্ড প্যাভিলিয়নে সে একই কোলাহল, একই উষ্ণতা যেন নতুন করে জেগে উঠল এক মঙ্গলবারের সকালে। গানে গানে মুখরিত হয়ে উঠেছিল চৌমুহনী ক্লাব ইউএসএর দিনব্যাপী বনভোজন। পাশাপাশি একঝাঁক তরুণ শ্রোতার বাঁধভাঙা উচ্ছ্বাস সঙ্গীতের পুরো পরিবেশকে নিয়ে গিয়েছিল অন্যরকম এক উচ্চতায়। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, বিন্দুকণা, মেহেজাবিন নেহ, মিমি আলাউদ্দিন। প্রবাসের যান্ত্রিক ব্যস্ততার মাঝেও এই একটা দিন যেন সময়কে থামিয়ে দেয়। বাতাসে ভেসে বেড়ায় দেশি রান্নার সুবাস, মাঠ জুড়ে ছুটোছুটি করে শিশুরা, দৌড় প্রতিযোগিতায় মেতে ওঠে নারী পুরুষ সবাই, এক কোণে চলে কোরআন তেলাওয়াত, অন্যদিকে বালিশ খেলার হাসির রোল, মাঠের অন্য প্রান্তে জমে ওঠে ফুটবল, ক্রিকেট আর মোরগ লড়াই। সব মিলিয়ে যেন গ্রাম বাংলার কোনো মেলা বসেছিল নিউ ইয়র্কের বুকে। দিনের শেষ ভাগে অপেক্ষা ছিল রেফেল ড্রয়ের, যেখানে বিজয়ীদের জন্য ছিল স্বর্ণের চেন, এয়ার টিকিট, স্মার্ট টিভি, ল্যাপটপ, আইপ্যাড, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ও আপেল ওয়াচের মতো লোভনীয় সব পুরস্কার। সংগঠনের সভাপতি মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল করিম সাকিব, কোষাধ্যক্ষ ওমর ফারুক ও অর্গানাইজেশন সেক্রেটারি নাজমুল হক সাদ্দামের নেতৃত্বে নির্বাহী কমিটির প্রত্যক্ষ আয়োজনে অনুষ্ঠিত এই মিলন মেলায় একে অপরের সাথে কুশল বিনিময় করেন কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক জাকির এইচ চৌধুরী, নুরুল আমিন বাবু, মিনাজ আহমেদ জাবেদ, সিরাজুল হক কামাল, নুরুল ইসলাম মিরন সহ আরও অনেকে। আজকে এই যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষীদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে আমাদের কমিউনিটি আজকে উল্লেখযোগ্য একটা অংশে তারা অংশীদারের দাবিদার। বিশেষ করে মূলধারার রাজনীতি, নিউ ইয়র্ক সিটির ব্যবসা, নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা রক্ষা সহ আমাদের বাংলাদেশিরা যে সিটিজেন রাইটস সেটাকে মেনে আজকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি দিনের পর দিন বাংলাদেশের যে ঐতিহ্য, ভাবমূর্তি, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের জীবন আচরণ, মূল্যবোধকে এই মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে প্রতিষ্ঠিত করেছে। আমি তোমাদের সাথে আছি। তো এই সমাজে আমরা সবাই শুধু যে চৌমুহনী তা না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলা ভাষাভাষী। কেউ নোয়াখালী আমার গর্ব, বেগমগঞ্জ আমার অহংকার, আর চৌমুহনী আমার প্রাণ। আজকে থেকে 450 বছর আগে আমার পূর্বপুরুষ এই চৌমুহনীতে এসেছিল আলিপুরে। আমি তাদেরই সন্তান। 35-40 বছর আগে এখানে লোকজন আসছে। 94-এর পরে OP1 ডিবি এবং এখনকার সময় অনেক লোকজন আমরা এখানে আসছি। আমরা নোয়াখালীতে চৌমুহনীতে ব্যবসার বিশাল এক স্বর্গরাজ্য বলতে, দেশে বিদেশে প্রচুর নোয়াখালীর লোকেরা রয়ে গেছি যারা ব্যবসা বাণিজ্য করতেছি। আর এখানে অনেক বন্ধুরাদের সাথে পরিচয় হয়েছে, এলাকার লোকের সাথে পরিচয় হয়েছে। রাষ্ট্র চৌমুহনী ক্লাব আয়োজিত আজকের বার্ষিক পিকনিক ও বনভোজন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা অলমোস্ট শেষের পর্যায়ে। এখানে প্রায় 1000-এর অধিক মানুষের সমাগম। বৃহত্তর নোয়াখালীর তথা চৌমুহনী পৌরসভার বিভিন্ন অঞ্চল থেকে এসে যে আমাদের অনুষ্ঠানকে যারা সুন্দর করছেন সবাইকে আমাদের চৌমুহনী ক্লাব ইউএসএর পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। চৌমুহনীবাসীর পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দিন শেষে পার্ক ছেড়ে যাওয়ার সময় সবার চোখে মুখে ছিল এক অদ্ভুত তৃপ্তি, যেন প্রবাসের মাটিতে এক টুকরো চৌমুহনীকে ছুঁয়ে যাওয়া গেল আরেকবার।
মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।